হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর সেকেন্ড সামারটাইম ইভ্যালুয়েশনের ইতিহাস থেকে 10 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এর আন্ডারে সমস্ত প্রবলেমগুলো সলভ করব। আমি জানি যে তোমাদের অনেকের অনেকটাই কিন্তু হিস্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে, তো যাদের হয়নি তাদের জন্য আমি কিন্তু কি করেছি, পেছন থেকে করে করে আসছি। ঠিক আছে, ওকে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, একে রয়েছে আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য ছিল কি, জব। বি, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল কি বাবা। ওকে, এরপরে কি রয়েছে, মেগালিথ হলো কি, বড় পাথরের সমাধি। গৌতম বুদ্ধ জন্মেছিলেন বি, শাক্য বংশে। 5 বলেছে মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো কি, সি, আহার। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল বি, বৈশালীতে। এরপর রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। একে রয়েছে কনিষ্ক কত খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন, 78 খ্রিস্টাব্দে। আর্য একটি কি, আর্য একটি হচ্ছে ভাষাগত শব্দ। 3 বলেছে পার্শ্বনাথ ছিলেন ড্যাশ, জৈন তীর্থঙ্কর। আর্য সত্য কোন ধর্মের অংশ, বৌদ্ধ। ঋগ্বেদে রাজা হলেন কে, বিশ্বপতি। এরপরে রয়েছে কি, বেদ কটি ও কি কি, যেটা 3-এর 1-এ রয়েছে। তো দেখে নাও, বেদ রয়েছে 4টি। ঠিক আছে, আমরা কি লিখবো, সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওকে, এই 4টা বেদ তোমাকে জানতে চেয়েছে। এরপরে বলেছে কি, শ্বেতাম্বর কাদের বলে। এটা তোমরা তোমাদের রায়মার্টিন যে সহায়িকা রয়েছে সেখানে 91 পেজে পেয়ে যাবে। 26 নম্বর প্রশ্ন কি বলেছে, শ্বেতাম্বর। দেখে নাও, জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। শ্বেত অর্থাৎ সাদা, অম্বর অর্থাৎ কাপড়। ঠিক আছে, এরপরে কি বলেছে, পঞ্চম মহাব্রত কি, এটা ওই পেজে পেয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে, জীর্ণ তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে কি বলা হচ্ছে, পঞ্চ মহাব্রত। ঠিক আছে, এরপর আমরা করব 4-এর দাগে, যেখানে দেখো প্রথমে রয়েছে কুষাণ কারা। এটা তোমরা তোমাদের বইতে, পাঠ্য বইতে 69 পেজে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি বলেছে, এরপর বলেছে যে চতুরাশ্রম কি, এটা 69 পেজে পেয়ে যাবে সহায়িকাতে। দেখে নাও, যে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ, একে কি বলা হয়, চতুরাশ্রম। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম কি, ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। গৃহস্থশ্রম কি হচ্ছে, গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন করা। আর বানপ্রস্থাশ্রম হচ্ছে সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বানপ্রস্থাশ্রম বলে। সন্ন্যাস আশ্রম কি, শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হয় কি, সন্ন্যাস আশ্রম। ঠিক আছে, এরপরে তোমাদের কি রয়েছে, ত্রিপিটক কাকে বলে। এটা তোমরা তোমাদের সহায়িকাতে পেয়ে যাবে, রায়মার্টিন সহায়িকাতে 92 পেজে। ঠিক আছে, দেখে নাও। ওকে, এই যে রয়েছে এখানে ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে কি, ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক কি, সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয় পিটক কি, বিনয় পিটক হলো বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধম্ম পিটক কি, অভিধম্ম পিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা। এরপরে আমাদের কি রয়েছে, 5-এ কি রয়েছে, বৈদিক শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল। এটা তোমরা পেয়ে যাবে 71 পেজে।
এই তো দেখে না, এই যে রয়েছে। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। বেদ, ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। আত্মরেখা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শেখাতো। চিকিৎসাকে তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও কিন্তু শিখত। এবং লাস্ট প্রশ্ন এখানে কি রয়েছে দেখে না। লাস্ট প্রশ্ন রয়েছে হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। যে প্রশ্নটাও দেখে নাও। নগর কেন্দ্রিক হরপ্পা সভ্যতা ও গ্রামীণ বৈদিক সভ্যতার মধ্যে কিছু কিছু বিষয় মিল থাকলেও বেশ কিছু বিষয়ে অমিল লক্ষ্য করা যায়। এগুলি হলো নিম্নরূপ। হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য। প্রথমত, হরপ্পার অধিবাসী ও বৈদিক আর্যদের খাদ্যরীতি, পোশাক, মেয়েদের কেশবিন্যাস ও অলঙ্কার রীতি ছিল এক রকমের। দ্বিতীয়ত, হরপ্পা নগরগুলির মধ্যে বৈদিক সভ্যতাতেও বয়ন শিল্পের প্রচলন ছিল। তৃতীয়ত, বৈদিক দেবতা রুদ্র, অদিতি ও পৃথিবী হল হরপ্পা সভ্যতা শিব ও শক্তির প্রতিচ্ছবি। চতুর্থত, নৃতাত্ত্বিক পরীক্ষায় হরপ্পা সভ্যতার আর্য জাতির কঙ্কাল পাওয়া গেছে, সুতরাং আর্যরা হরপ্পার শহরগুলিতে ছিল। এরপর আমরা বৈসাদৃশ্য করবো, দেখে না। বিষয় হচ্ছে প্রকৃতি। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ। ঘর বাড়ি, হরপ্পার ঘর বাড়িগুলো কি ছিল? পোড়া ইটের তৈরি। বৈদিক আর্যদের বাড়িগুলো ছিল বাঁশ ও খড়ের তৈরি। ধাতুর ব্যবহার, হরপ্পা সভ্যতায় বা হরপ্পাবাসীরা তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত, কিন্তু লোহার ব্যবহার জানত না। বৈদিক সভ্যতা, বৈদিক আর্যরা তামা ও ব্রোঞ্জের পাশাপাশি লোহার ব্যবহার জানত। ঘোড়ার ব্যবহার, হরপ্পাবাসীর কাছে ঘোড়ার ব্যবহার জানা ছিল না। বৈদিক আর্য সভ্যতা ঘোড়া ছিল অন্যতম গৃহপালিত পশু। লিখন রীতি, হরপ্পা সভ্যতায় লিখন রীতি প্রচলিত ছিল, আর বৈদিক সভ্যতায় লিখন রীতি প্রচলিত হয়নি। সমাজ, হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক। বয়স, হরপ্পা সভ্যতা ছিল বয়সে প্রাচীন, বৈদিক সভ্যতা ছিল বয়সে নবীন। তারপর কিছু অন্ত্যেষ্টিক ক্রিয়া, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কবর দেওয়া হতো, কিন্তু বৈদিক সভ্যতায় আর্যরা মৃতদেহ কি করতো? দাহ করত। ওকে, এই ছিল তোমাদের আজ প্রশ্ন বিচিত্রার আর ইতিহাসের 10 নম্বর মডেল সেট। ওকে, যেটা আমি সলভ করে দিলাম। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে একটু ভিডিওটাকে শেয়ার করে দাও, আর যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।